লেবানন জুড়ে একের পর এক হামলার ঘটনায় আবারও আলোচনায় ইসরায়েলের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্বলতা ইস্যুটি। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর গোপন তথ্য ফাঁস করে চালানো হয়েছে এসব হামলা। অত্যন্ত দক্ষ এবং কার্যকর সংগঠন ছাড়া পরিকল্পিত হামলা অসম্ভব। সেক্ষেত্রে উঠে আসছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। হামাস হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির ঘটনা নতুন নয়। লেবাননের সাম্প্রতিক পেজার বিস্ফোরণের পর আবারও আলোচনা এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর গোপনীয়তা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৎপরতা। বিশ্লেষকরা বলছেন, এত বড় হামলার জন্য হিজবুল্লাহর ভেতর থেকেই তথ্য ফাঁস করা হয়েছে। অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর সংগঠন ছাড়া এটি সম্ভব নয় বলেও মনে করছেন তারা। দীর্ঘ পরিকল্পনার পরই এ ধরনের হামলা করা হয়েছে। যারা এ ধরনের হামলা করে থাকুক না কেন, এটা স্পষ্ট যে তারা অত্যন্ত কার্যকর। হিজবুল্লাহ সাংগঠনিক কাঠামোর মধ্যে প্রবেশ করার দক্ষতা রয়েছেন তাদের। বিশ্লেষকরা বলছেন, এখানেই থেমে যাবে না গোয়েন্দা তৎপরতা। নতুন নতুন পন্থায় অব্যাহত থাকবে হিজবুল্লাহ হামাসের মতো সংগঠনগুলোর উপর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৎপরতা। অবশ্য কোনো লক্ষ্যকে সামনে রেখেই হামলা করা হয়েছে, আর এ ধরনের হামলা একবারই হয়। একই পদ্ধতি বারবার ব্যবহার করা হবে না। এর আগে ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং ইরাকে কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পেছনেও দায়ী করা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৎপরতাকে। এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর ভেতর থেকেই গোপন তথ্য ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।